তো গল্পের শুরুতে এমন একটা সময়কে তুলে ধরা হয় যখন ড্রাগনরা পৃথিবীতে বসবাস করত। এই গ্রামে ড্রাগনরা আক্রমণ করে, কিন্তু এখানকার লোকেরা ড্রাগনকে ভয় পায় না, বরং তারা ড্রাগনের সাথে যুদ্ধ করে। আমরা যতগুলো মানুষ দেখতে পাই তারা সবাই অনেক বিশাল দেহের আর অনেক স্ট্রং দেখতে। এদেরকে ভাইকিংস বলা হয়। আপনি যদি ইতিহাস সম্পর্কে জেনে থাকেন তাহলে জানবেন যে ভাইকিংসদের পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস যোদ্ধা বলা হয়। তো যাই হোক, এই রোগা পাতলা ছেলেটার নাম হিকাপ। তো এই হিকাপ এত বেশি রোগা পাতলা যে তাকে দেখে মনেই হয় না সে ভাইকিংসের ছেলে। আর ঠিক এই কারণেই তার পরিবার, বিশেষ করে তার বাবা, চায় না যে সে ড্রাগন যুদ্ধে থাকুক, মানে তাকে সবসময় লুকিয়ে রাখা হয়। কিন্তু হিকাপ এই বিষয়টা মেনে নিতে পারে না। সে তার বাবাকে বলে, আমি যুদ্ধ করতে পারবো। তার বাবা তাকে সাফ মানা করে দেয় যে যখন ড্রাগনেরা আক্রমণ করবে তখন তুমি কোনোভাবেই বাইরে আসবে না। তো হিকাপ মনে মনে বলে, আমি একদিন প্রমাণ করে দেব যে আমিও ড্রাগন ধরতে পারি আর আমার কোনো কিছুতেই কমতি নেই। তো যাই হোক, এরপর সে রাগে দুঃখে ঘর থেকে একটা ড্রাগন ধরার ফাঁদ নিয়ে পাহাড়ের উঁচুতে দাঁড়ায়, মানে আজ সে একটা ড্রাগন ধরেই ছাড়বে। ঠিক তখনই আকাশে সে একটা কিছু দেখতে পেয়ে সেটাকে লক্ষ্য করে ফায়ার করার পরেই অনেক দূরে ধপাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তো সে তখন ভাবে একটা ড্রাগন ধরেছে, কিন্তু রাত হয়ে গেছে, তাই সে আর সেটাকে চেক না করেই বাড়ি ফিরে আসে। আর এসেই জানতে পারে সে যে ড্রাগন ধরার ফাঁদটা নিয়েছে সেটা নিয়ে ঝামেলা বেঁধে গেছে। এই জন্য তার উপর তার বাবা আর বাকি লোকেরা অনেক রেগে গিয়েছে। এরপর হিকাপের বাবা সবাইকে বলে যে ড্রাগনরা যদি এভাবে আমাদের উপর আক্রমণ করতেই থাকে তাহলে আমরা কতদিনই বা জীবিত থাকবো, আর তাই এখন আমাদের ড্রাগনদের ঘর খুঁজে বের করতে হবে, তারপর তাদের সবাইকে একসাথে মেরে ফেলতে হবে। আর এদিকে পরদিন সকালে হিকাপ তার বইয়ের ভেতরে একটা ম্যাপ বানায়, আর সেই ম্যাপ অনুযায়ী সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি একটা ড্রাগন ধরে ফেলেছে। তবে ড্রাগনটা অনেক ছোট আর কালো রঙের, আর এই ধরনের ড্রাগন সে আগে কখনোই দেখেনি। তো এরপর সে হাতে ছুরি নিয়ে সে ড্রাগনটাকে মারতেই যাচ্ছিল, কিন্তু যখন সে ড্রাগনের চোখের দিকে তাকায়, ড্রাগনের মায়াবী চোখে সে মায়ায় পড়ে যায়। আর তারপর সেই ড্রাগনটাকে সে মারতে পারে না। সে তখন ড্রাগনটাকে বলে, তুমি প্লিজ আমার দিকে এভাবে তাকিও না। তারপর সে চোখ বুজে আবারও তাকে মারতে যায়, কিন্তু এবারও সে তাকে মারতে পারে না। আসলে এই ড্রাগনটা ছিল খুব কিউট দেখতে, আর তাছাড়াও হিকাপও খুব নরম মনের একজন মানুষ। তো এই কারণেই সে ড্রাগনটাকে মারতে পারে না, উল্টে এসে তাকে ছাড়িয়ে দেয়। কিন্তু ড্রাগনটা যখন মুক্ত হয়ে যায় সে হঠাৎ করে হিকাপকে মারার জন্য তার উপরে চড়ে বসে, কিন্তু অদ্ভুত ভাবে তাকে না মেরেই চলে যায়। আসলে হিকাপ ওর জীবন বাঁচিয়েছে, এজন্যই হয়তো সে ওই হিকাপকে মারতে পারেনি। তো তারপর হিকাপ বাড়িতে চলে আসে, আর তাকে দেখে তার বাবা বলে, আমরা সবাই মিলে ড্রাগন খুঁজতে যাচ্ছি, তোমাদেরকে এখানেই থাকতে হবে আর নিজেকে সেফ রাখতে হবে। তো পরদিন গ্রামের ছোট্ট বাচ্চারা, মানে এখানকার ভবিষ্যৎ যোদ্ধারা যারা ভবিষ্যৎ ড্রাগনের হাত থেকে তাদের গ্রামকে রক্ষা করবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। তাই এখানে হিকাপও ট্রেনিং নিতে আসে, কিন্তু তাকে দেখে সব বাচ্চারা মজা নেয়। আসলে হিকাপ অনেক বোকা টাইপের ছেলে, তো তাই সবাই তাকে বলে, তোকে দিয়ে কিছুই হবে না। এরপর সকল বাচ্চাদের সামনে একটা ড্রাগনকে খুলে দেওয়া হয়। তাদের কিন্তু ড্রাগনের মুখোমুখি হওয়ার এটাই প্রথম এক্সপেরিয়েন্স। তো সেই ড্রাগনটা বাচ্চাদের প্রায় মেরেই ফেলছিল। তখন হিকাপের বাবার বন্ধু এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, আর সে হিকাপকে বলে, ড্রাগন কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রাণী, তুমি যদি তাদেরকে আগে মারতে না পারো তাহলে তারা তোমাকে এসে মেরে ফেলবে। তো এই কথা শুনে হিকাপ ভাবতে থাকে, ড্রাগন যদি এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে আর সে যদি তার শিকারকে না ছাড়ে তাহলে সেদিন ওই ড্রাগনটাকে ছেড়ে দিল কেন। আর এটা জানার জন্যই সে জঙ্গলের সেই জায়গাটায় যায় যেখানে সে ড্রাগনটাকে প্রথম পেয়েছিল। তো সেখানে গিয়ে দেখে ওই ড্রাগনটা ওড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রথমে সে বুঝতে পারে না ড্রাগনটা কেন উঠতে পারছে না। তারপর সে যখন ভালো করে দেখে তখন বুঝতে পারে যে ড্রাগনটার পিছনের একটা ডানা ভেঙে গেছে। আসলে এই ডানার মাধ্যমে ওরা ওড়ার পর দিক ঠিক রাখে, মানে নৌকার পালের মতো আর কি। কিছুক্ষণ পর ড্রাগনটা ওকে দেখে ফেললে সে দৌড়ে সেখান থেকে চলে আসে। রাতে সকল বাচ্চাদের একটা বই দেয়া হয় যেটার ভেতরে ড্রাগন সম্পর্কে সব ডিটেলস লেখা আছে, আর তাদেরকে বলা হয় ড্রাগন সম্পর্কে সব ধরনের তথ্য, মানে তাদের দুর্বলতা, কিভাবে তাদেরকে মারা যায়। তোমরা সব এই বইতে পেয়ে যাবে। কিন্তু কোনো বাচ্চাই বইয়ের প্রতি তেমন আগ্রহ দেখায় না, তারা ওটাকে ওখানেই ফেলে রেখে চলে যায়। রাতের বেলা হিকাপ বইটা ওখানে দেখতে পেয়ে সেটা খুলে সকল ড্রাগন সম্পর্কে পড়তে শুরু করে, কিন্তু কোথাও ও যে ড্রাগনটাকে ধরেছে সেই ধরনের কোনো ড্রাগনকে দেখতে পায় না বা কোনো ছবিও পায় না। অবশেষে লাস্ট পেজে সে ওই ড্রাগনটাকে খুঁজে পায়, আর ওখানে একটা ভয়ঙ্কর কথা লেখা থাকে যে এটা হচ্ছে পৃথিবীতে যত ড্রাগন রয়েছে সব থেকে ডেঞ্জারাস আর ভয়ঙ্কর ড্রাগন। এটাকে বলা হয় নাইট
নাইট ফিউরি, কিন্তু এর বেশি আর কিছুই লেখা পায় না সে, কারণ আজ পর্যন্ত এই ড্রাগনটাকে কেউই দেখেনি। তার পূর্বপুরুষেরা এই ড্রাগন সম্পর্কে লিখে রেখে গেছে, আর এটাকে এখন কাল্পনিক বলে ধরা হয়, কেননা এরকম শক্তিশালী ড্রাগন পৃথিবীতে থাকতে পারে বলে বিশ্বাস করা হয় না। মানে এটা স্পিডের দিক দিয়ে ছিল একটা যুদ্ধ বিমানের মতো, আর এটার যে আগুন বের হয় সেটা নীল রঙের এবং নিউক্লিয়ার আগুনের মতো বের হয়। আর এখানে লেখা আছে যে এটা যদি কোনোভাবে সামনে পড়ে তাহলে কোনোভাবেই এটার সাথে যুদ্ধ করা যাবে না, সেখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসতে হবে। তো এরপর হিকাপ আবারও সেই কালো ড্রাগনটার কাছে একটা মাছ নিয়ে যায়, আর এবার সে ওই ড্রাগনটার সাথে খাতির করার জন্যই যায়, মানে কথা বলবে আর কি। এখানে যাওয়ার পর ড্রাগনটাকে মাছটা দেখায়, কিন্তু ড্রাগনটা তাকে কোনোভাবেই বিশ্বাস করে না, মানে বোঝায় যে এই নাইট ফিউরি অনেক বুদ্ধিমান। তো এরপর হিকাপের কাছে যে ছোট্ট একটা খেলনা ছুরি ছিল সে সেটা ওই ড্রাগনটাকে দেখে ফেলে দেয়, মানে তাকে বুঝালো যে সে সারেন্ডার করতে চায় আর কি। তো তখন ড্রাগনটা তার কাছ থেকে মাছটা নেয় আর অর্ধেক খেয়ে বাকি অর্ধেক হিকাপকে দেয়। এর মানে হলো ওই ড্রাগনটা হিকাপকে বন্ধুত্বের অফার করলো। তো কি আর করার, বন্ধুত্ব করতে হলে তো মাছটা খেতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও হিকাপ ওই অর্ধেক খাওয়া মাছটা ওই ড্রাগনটাকে দেখিয়ে একটু খায়। মানে কি একটা অবস্থা, বন্ধুত্ব করতে গিয়ে বেচারাকে কাঁচা মাছ খেতে হলো। তো যাই হোক, এই মাছটা খাওয়ার পর হিকাপ তার দিকে তাকিয়ে হেসে দেয়, আর তাই দেখে ড্রাগনটাও হাসে। আর সেই সাথে বোঝা যায় এই ড্রাগনটা কপি করতে জানে আর খুবই স্মার্ট। তো যখন ওই ড্রাগনটা হেসে দেয় হিকাপ দেখে যে ওই ড্রাগনটার দাঁত নেই, তাই সে ওই ড্রাগনের নাম দেয় টুথলেস। আর এটা শুনে ড্রাগনটা তার দাঁত দেখায়, কিন্তু এখন আর দাঁত দেখিয়ে কি হবে, নাম তো দেওয়াই হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে তাদের বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়ে যায়। আর অ্যাট লাস্ট হিকাপ টুথলেসকে টাচ করতে যায়, আর টুথলেসই তার মাথা এগিয়ে দেয়, মানে ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এই সিনটা খুবই হার্ট টাচিং ছিল, মানে কি আর বলবো, এত সুন্দর একটা দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো। পার্সোনালি বলতে গেলে মুভিটার আমি খুব বড় ফ্যান। তো যাই হোক, রাতে সবাই একসাথে বসে আছে, তখন হিকাপ সেখানে তার টুথলেসের ডানা কিভাবে লাগানো যায় সেই চেষ্টা করছে। মানে টুথলেসের তো নৌকার পালের মতো দিক ঠিক রাখার জন্য একটা ডানা রয়েছে, আর সেটা তো ভেঙে গেছে, তাই হিকাপ চেষ্টা করছে তার ডানাটা কিভাবে ঠিক করা যায়। আর অনেক চেষ্টার পর সে সেটা করে ফেলে, আর তারপর দিন সে সেটাকে নিয়ে যায় টুথলেসের পেছনে লাগিয়ে দেওয়ার জন্য। তো টুথলেস যখন অমনোযোগী থাকে তখন সে তার লেজে বসে ওই ডানাটা লাগিয়ে দেয়, আর এটা দেখে টুথলেস ভয় পেয়ে যায় আর উঠতে থাকে। আসলে ওই ডানাটা টুথলেসের জন্য অনেক বেশি কার্যকরী ছিল। হিকাপ ডানাটা নিজের হাতে তুলে ধরে টুথলেসকে ব্যালেন্স করছে, আর এই জন্যই সে ঠিকভাবে উঠতে পারছে। কিন্তু এরপর যখন টুথলেস হিকাপকে পানিতে ফেলে দেয় তখন সেও পানিতে পড়ে যায়, কেননা টুথলেসের ওড়ার জন্য ওই লেজের ব্যালেন্সটা দরকার ছিল। তো এদিকে ট্রেনিং চলছে, আজকে তাদের মুখোমুখি হতে হবে ভয়ানক এক দুমুখী ড্রাগনের, যার এক মুখ দিয়ে আগুন বের হয় আর অন্য মুখ দিয়ে গ্যাস বের হয়। তো হিকাপ এই ড্রাগন সম্পর্কে গবেষণা করে জানতে পারে যে এই ড্রাগনই ইল বা সামুদ্রিক বাইন মাছ দেখে ভয় পায়, সেজন্য সে পকেটে করে বাইন মাছ নিয়ে গিয়েছিল। ওই ড্রাগন যখন সবার সামনে আসে সবাই ভয় পেয়ে সরে যায়, আর ঠিক তখনই হিকাপ তার পকেট থেকে ওই বাইন মাছ বের করে তার ড্রাগনটার দিকে ছুঁড়ে মারে, আর ড্রাগনটা ভয় পেয়ে পালিয়ে যায়। এটা দেখে তো বাকি সবাই হা হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আসলে অন্যরা যখন ড্রাগনকে কিভাবে মারা যায় তার প্র্যাকটিস করছিল, হিকাপ তখন নিজের ঘরে বসে গবেষণা করছিল যে ড্রাগনের দুর্বলতা কি আর কিভাবে তাদেরকে ভাগে আনা যায়। তো যাই হোক, দিনের পর দিন হিকাপ আর টুথলেস একসাথে সময় কাটায়, আর কিছুদিনের মধ্যে সে জেনে যায় ড্রাগনরা ঘাস খুব পছন্দ করে, আর তাদের গলার নিচে আদর করলে তারা খুব দ্রুত ঘুমিয়ে যায়, আর সে একেবারে বাগে চলে আসে, মানে একেবারে বিড়ালের মতো। তো এরপর ড্রাগন ট্রেনিং এও দেখা যায় হিকাপ একই ধরনের টেকনিক গুলো কাজে লাগায় আর খুব সহজেই তাদেরকে বাগে নিয়ে আসে। আর এটা দেখে তো সবাই ইমপ্রেস হয়ে যায়, তারা ভেবে পায় না যে হচ্ছেটা কি। তো এরপর একদিন হিকাপের বাবা ও তার দল ফিরে আসে তাদের ভাঙাচোরা নৌকা নিয়ে। দেখে বোঝাই যাচ্ছে যে তারা কোনো বাড়ি টাড়ি খুঁজে পায়নি, কিন্তু যুদ্ধ করে এসেছে। তো যাই হোক, এদিকে হিকাপ তার ড্রাগনের পিঠে চড়ে রাইড করছে, মানে তাদের ইচ্ছা তারা একটা সমুদ্র পাড়ি দিয়ে পাহাড়ে যাবে। আর সে যে পাথরটা বানিয়েছে সেটাকে একটা মোটরসাইকেলের গিয়ারের মতো সিস্টেম করেছে, মানে যদি উপরে উঠতে চায় তাহলে পা দিয়ে এভাবে নিয়ন্ত্রণ করবে, আর যদি সোজা যেতে চায় তাহলে এভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এজন্যই সে একটা কাগজে টিউটোরিয়াল লিখে নিয়েছে, কিন্তু অতিরিক্ত বাতাসে টিউটোরিয়ালটা পড়ে যায়, আর কোনো মতে দুজনেই মরতে মরতে বেঁচে যায়। আর এরপর তারা দুজন তাদের গ্রাম থেকে অনেক অনেক দূরে একটা নির্জন পাহাড়ে চলে আসে, কিন্তু হঠাৎই সেখানে কিছু ড্রাগন চলে আসে। আর এখানেই হিকাপ ড্রাগন সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে। আসলে তারা ড্রাগন সম্পর্কে এতদিন যা জেনে এসেছে
এসেছে তা ছিল ভুল। ওরা আসলে পোষা প্রাণীর মতো, মানে কুকুর বিড়ালের মতো। আমরা যেমন ওদেরকে ভয় পাই, ওরাও ঠিক আমাদেরকে ভয় পায়। হিকাপ যখন ফিরে আসে তখন ওর বাবা ওকে খুব বাহবা দেয় আর বলে, আমি কখনোই বিশ্বাস করিনি যে তুমি এরকম করতে পারবে, আর তুমি ভাইকিং এর ছেলে। আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করছি। এরপরই সে হিকাপকে একটা গিফটও দেয়। হিকাপ তার বাবাকে তার বন্ধু টুথলেসের কথা বলতে চায়, কিন্তু তার আগেই তার বাবা তাকে বলে ড্রাগন আর মানুষ কখনো বন্ধু হতে পারে না, ওদেরকে যখনই দেখতে পাবে তখনই মেরে ফেলবে। তো সে বুঝতে পেরে যায় যে সে যদি তার বন্ধুর কথা বলে তাহলে এখানে আরো উল্টো হবে। তো এরপর ড্রাগন ট্রেনিং এর শেষ দিন, ওই দিন ডিসাইড হবে যে কে ফাইনালে যাবে। তো সেই দিন আবার হিকাপের প্রতিযোগী ছিল এই নায়িকা, কিন্তু তারপরও ওই দিন হিকাপ অনেক ভালো করে আর ফাইনালে চলে যায়। কিন্তু ফাইনালে ওকে আবার একটা ড্রাগনকে মারতেই হবে, কিন্তু হিকাপ কোনো ড্রাগনকে মারতে চায় না। এই জন্য সে ছুটে ওর বন্ধু ড্রাগনের কাছে চলে আসে। আসলে ও চেয়েছিল ড্রাগনটাকে নিয়ে পালিয়ে যেতে। তো এখানে হিকাপ একটা ভুল করে, ওর পিছু নিয়েছিল হচ্ছে সেই নায়িকাটা। আসলে সে হিকাপকে সন্দেহ করছিল যে ও কিভাবে এত ভালো করছে। তো নায়িকা নায়ককে আক্রমণ করে, আর এটা দেখে ড্রাগন ভাবে নায়িকা হয়তো হিকাপকে মারতে চাচ্ছে, তাই সে ওর উপরে আক্রমণ করে। তারপর হিকাপ ড্রাগনকে বুঝায়, আর এই ফাঁকে নায়িকা ভয়ে পালিয়ে যায়। কিন্তু ও যদি বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তাহলে এই খবর সবাই জেনে যাবে আর খুব বড় বিপদ হবে। আর এই জন্য হিকাপ ড্রাগনের পিঠে চড়ে ওকে ধরে আনে। আর এদিকে নায়িকা তো ভয়ে কান্নাকাটি করছে, আর এদিকে ড্রাগনও তাকে ভয় দেখাচ্ছে। তো এরপর হিকাপ তার বন্ধু টুথলেসকে শান্ত করে, মানে বুঝতেই পারছেন হিকাপ হলো টুথলেসের বন্ধু। হিকাপকে যে জ্বালাবে টুথলেস কি তাকে ছাড়বে নাকি? তো ফাইনালি টুথলেসকে শান্ত করা হয়, আর সে ওদের দুজনকেই সুন্দর একটা রাইড দেয়। ওরা যখন আকাশে উঠছিল তখন হঠাৎ করে টুথলেসের কন্ট্রোল চলে যায়, আর তখন অনেকগুলো ড্রাগনকে একসাথে যেতে দেখা যায়। তারা খাবার না খেয়ে খাবার নিয়ে কোথাও একটা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই এরিয়াতে গেলে সকল ড্রাগন কেমন যেন সম্মোহিত হয়ে যায়, মানে ড্রাগনদের নিজস্ব কোনো জ্ঞান থাকে না, ওরা অটোমেটিক্যালি ওই দিকে যেতে থাকে। তো টুথলেসরা সম্মোহিত হয়ে ওই দিকে যেতে থাকে, আর সেখানে যাওয়ার পর ওরা দেখতে পায় বিশাল বড় একটা পাহাড়, আর ভেতরে আগুনের একটা গুহা রয়েছে, আর এটার ভিতরে মনস্টার ড্রাগন রয়েছে যাকে মাদার ড্রাগন বলা হয়। এই সবগুলো ড্রাগনকে মাদার ড্রাগন কন্ট্রোল করে, আর এইসব ড্রাগনের কাজ হচ্ছে মাদার ড্রাগনকে খাওয়ানো। তো ওইখান থেকে ওরা চলে আসে, আর নায়িকা হিকাপকে বলে, কালকে তো তোমার ফাইনাল ডে, তোমাকে তো কোনো একটা ড্রাগনকে মারতেই হবে, তুমি কি করবে? হিকাপ তখন বলে, দেখি কি করা যায়। পরদিন সকল গ্রামবাসীর নজর হিকাপের দিকে, কারণ ও যেটা করে দেখিয়েছে সেটা আগে কেউ কখনো করতে পারেনি। তো এখন যে ড্রাগনটা আছে সেটা খুব ডেঞ্জারাস একটা ড্রাগন, আর এটা ফায়ার ড্রাগন, যার শরীর দিয়ে আগুন বের হচ্ছে। তো এরপর হিকাপ যখন অস্ত্র সিলেক্ট করে তখন একটা ছোট্ট ছুরি নেয়, আর গ্রামবাসীরা তা দেখে অবাক হয়ে যায় যে ও করছেটা কি। তো ও ড্রাগনের সামনে গিয়ে সারেন্ডার করে আর ড্রাগনকে শান্ত করে ফেলে, আর তা দেখে গ্রামবাসীরা চিৎকার করতে থাকে। আর ওই মুহূর্তে রেগে গিয়ে হিকাপের বাবা হাতুড়ি দিয়ে আওয়াজ করে, আর ওই হাতুড়ির আওয়াজ শুনে ড্রাগনটা ভয় পেয়ে যায়। সে ভাবে তাকে আক্রমণ করবে, আর তারপর সে আবোল তাবোল শুরু করে দেয়। আর তারপর হিকাপের বাবা এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। আর এদিকে সেই টুথলেস অর্থাৎ নাইট ফেরি বুঝতে পেরে যায় যে তার বন্ধু বিপদে পড়েছে, তাই সে দ্রুত সেখানে চলে আসে, আর খুব ভয়ঙ্কর একটা শব্দ মানে নিউক্লিয়ার ব্লাস্ট করে ওই ড্রাগনটাকে হারিয়ে দেয়, আর আশেপাশের সবকিছু তছনছ করে দেয়। আর নাইট ফেরিকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, এটা কি ভাই, কে আসলো? নাইট ফেরি কি আসলে বাস্তবে আছে? তো এরপর চান্স মতো সবাই নাইট ফেরিকে ধরে ফেলে। আসলে নাইট ফেরি তো এখানকার মানুষের ওপর আক্রমণ করতে আসেনি, আক্রমণ করলে কেউই তাকে ধরতে পারতো না। তো ওকে ধরার পর হিকাপকে তার বাবা অনেক রাগারাগি করে। হিকাপকে বলে, এভাবে কেউ ড্রাগনের সাথে মারামারি করে? তুমি ড্রাগনের সাথে হাত মিলাতে চাচ্ছ, তুমি দুর্বলতার পরিচয় দিচ্ছ। আমরা আজ পর্যন্ত ড্রাগনকে মেরে এসেছি, আমাদের সামনে যে ড্রাগন এসেছে সেটাকে মেরে এসেছি। একটা ভাইকিং এর ছেলে হয়ে কিভাবে একটা ড্রাগনের কাছে এভাবে হেরে যেতে পারো? কিভাবে তুমি ড্রাগনের কাছে সারেন্ডার করতে পারো? তো তখন হিকাপ তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, বাবা, এই ড্রাগনগুলো আমাদের মতোই, আমরা যেমন ওদেরকে ভয় পাই ওরাও তেমনি আমাদেরকে ভয় পায়, আর ওরা অনেকটা পোষা প্রাণীর মতো। আর তখনই হিকাপ কথা বলতে বলতে ওই মাদার ড্রাগন সম্পর্কে বলে দেয়। তখন তার বাবা বলে, তার মানে এই ড্রাগনদের ডেরা কোথায় সেটা তুমি জানো? সে বলে, আমি জানতাম না, ওই নাইট ফেরি আমাকে বলেছে। মানে কিভাবে কি হয়েছে সেটা বলে দেয়, যে ওই জায়গাতে গেলে ড্রাগনগুলো অটোমেটিক্যালি সেখানে চলে যায়। তো এরপর হিকাপের বাবা রেডি
রেডি হয়ে যায় সেখানে আক্রমণ করবে তাই। আর নাইট ফিউরিকে একটা নৌকার মধ্যে আটকে রাখা হয়েছে যাতে সে ঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে আর তারা ওই পথে সেই ড্রাগনের ডেরাতে যেতে পারে। আর এদিকে হিকাপ আর নায়িকা দুজনেই বুঝতে পারে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। আর অন্যদিকে নাইট ফিউরি যেভাবে ইশারা করছে বোট সেইভাবে সেদিকে যাচ্ছে। আর এদিকে হিকাপ শান্তি পাচ্ছে না। তখনই তারা একটা আইডিয়া বের করে, সেটা হচ্ছে ওদের ট্রেনিং এর জন্য যে ড্রাগনগুলোকে ধরে রাখা হয়েছে হিকাপ সেগুলো কন্ট্রোল করে ফেলে আর তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে আর ওর বন্ধুদের সাথে ওই ড্রাগনের বন্ধুত্ব করায়, যার ফলে এক একজন এক একটা ড্রাগন নিয়ে নেয়, মানে পোষা ড্রাগন হয়ে যায়। আর এরপরেই তারা ওই ড্রাগনগুলো নিয়ে ওড়া শুরু করে যেখানে নাইট ফিউরিকে নিয়ে গেছে। আর এদিকে হিকাপের বাবা ওই ডেরাতে গিয়ে ভেতরে ফায়ার করে আর যার কারণে সবগুলো ড্রাগন উড়ে চলে যায়, কিন্তু ছোট্ট ড্রাগন মারা যায়। আর তখন হিকাপের বাবার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি জিতে গিয়েছি, কিন্তু হঠাৎ করে ভূমিকম্পের মতো হওয়া শুরু করে আর মাদার ড্রাগনটা বের হয়ে যায়। আগেই বলেছি এই মাদার ড্রাগন কিন্তু অন্য সব ড্রাগনদের কন্ট্রোল করে। তো হিকাপের বাবা তা দেখে খুব ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে যে এই ড্রাগনের সাথে যুদ্ধ করার মতো অবস্থা বা শক্তি কোনোটাই তার নেই। আর সেই মাদার ড্রাগন এসে সবকিছু ধ্বংস করে দেয়, সব জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর হিকাপের বাবার যখন অসহায় অবস্থা তখন হিকাপের বাহিনী সেখানে চলে আসে আর এটা দেখে তো হিকাপের বাবা পুরো শকড হয়ে যায়। তো যাই হোক, হিকাপ তার বন্ধুদের নিয়ে এই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। প্ল্যানটা হলো ওর বন্ধুরা গিয়ে ওই বড় ড্রাগনটাকে ডিস্টার্ব করবে বা অমনোযোগী করবে আর এই সুযোগে হিকাপ তার টুথলেসকে ছাড়াবে, কেননা একমাত্র তার টুথলেসই পারবে ওই বড় ড্রাগনটাকে শেষ করতে। বাকি যে ড্রাগন রয়েছে ওদের মুখ থেকে খেলনা আগুন বের হয়, কিন্তু নাইট ফিউরির মুখ থেকে নিউক্লিয়ার বের হয়। তো যাই হোক, হিকাপ গিয়ে নাইট ফিউরিকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সে ছাড়াতে পারে না। আর ওই মনস্টার ড্রাগন লেজ দিয়ে এমন একটা ঝটকা মারে যার ফলে নৌকাগুলো পানির ভেতরে ডুবতে থাকে আর হিকাপ আর নাইট ফিউরিও পানির নিচে ডুবতে থাকে। পানির নিচে যাওয়ার পর হিকাপ অজ্ঞান হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে হিকাপের বাবা বুঝতে পারে যে আমার ছেলে ঠিক এই ড্রাগনই পারবে আমাদেরকে এখান থেকে মুক্ত করতে। আর এরপর হিকাপের বাবা পানিতে নামে আর প্রথম তার ছেলেকে বাঁচায়। এরপর সে নিজে নাইট ফিউরির সামনে যায় আর দুজন দুজনের দিকে একটা আস্থার চোখে তাকায় আর তারপর সে নাইট ফিউরিকে মুক্ত করে দেয়। আর এরপর নাইট ফিউরি হিকাপের বাবাকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে আর তারপরেই হিকাপ আর নাইট ফিউরি আবার সেই পুরনো জুটি হিসেবে বসে। তো ওরা দুজন হাওয়ায় উঠতে থাকে আর মনস্টার ওদের পিছু করতে থাকে। নাইট ফিউরির এত বেশি স্পিড যে সেই স্পিড গিয়ে তার ওই নিউক্লিয়াসে মেরে ওই ড্রাগনটাকে একদম পাগল করে দেয়। আর ড্রাগনটা এত পাগল হয়ে যায় যে সে পুরো আকাশ জুড়ে আগুন লাগিয়ে দেয়, মানে সে কিছু দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গেছে। কিন্তু এই আগুনে নাইট ফিউরির লেজ যেটা ছিল, মানে ওই আর্টিফিশিয়াল লেজ, তাতে আগুন ধরে যায় আর তার ফলে নিয়ন্ত্রণ হারায় আর ওরা দুজনে নিচে পড়তে থাকে। কিন্তু বুঝতে হবে এটা নাইট ফিউরি, ও হার মানতে শেখেনি। ও নিচে যখন পড়ছিল তখন সে ওই ড্রাগনের মুখের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা নিউক্লিয়াসকে মারে আর এর ফলে একটা বিশাল বড় ব্লাস্ট হয় আর ড্রাগনটা দুর্বল হয়ে পড়ে আর সোজা গিয়ে মাটিতে পড়ে আর অ্যাটম বোমার মতো একটা বিশাল ব্লাস্ট হয়। আর যেহেতু নাইট ফিউরির ব্যালেন্স হারিয়ে গেছে তাই নাইট ফিউরি আর হিকাপ দুজনেই সেই আগুনের মধ্যে পড়ে যায়। আর লাস্টে যখন আগুন শেষ হয়ে যায় তখন দেখা যায় নাইট ফিউরি পড়ে রয়েছে, কিন্তু হিকাপকে কোথাও দেখা যাচ্ছে না। আর নাইট ফিউরির শরীর তো ফায়ার প্রুফ, মানে আগুনে কিছুই হয় না। হিকাপকে কোথাও না দেখে তার বাবা ভাবে যে তার ছেলে মারা গিয়েছে, সে কান্না করতে থাকে। তখনই নাইট ফিউরি তার পাখা সরায় আর হিকাপের বাবা দেখে যে তার ছেলে বেঁচে রয়েছে আর এই নাইট ফিউরি তার ছেলের প্রাণ বাঁচিয়েছে। তো এর কয়েকদিন পর হিকাপের জ্ঞান ফেরে। বিছানায় যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় তার চোখের সামনে ঘরের ভেতরে তার টুথলেস রয়েছে। সে তো অবাক হয়ে যায় আর ওই নাইট ফিউরি তার সাথে অনেক মজা করে আর দেখে মনে হচ্ছে একটা পোষা ড্রাগন, মানে বিড়ালের মতো। আর এরপর যখন সে বিছানা থেকে ওঠে সে দেখে যে নাইট ফিউরি যেমন একটা পাখা নেই ওরও তেমন একটা পা নেই, মানে এই দুর্ঘটনায় সে তার পা হারিয়েছে আর নকল পা লাগানো হয়েছে। আর তারপর সে যখন বাইরে আসে তখন সে দেখে পুরো গ্রামের ড্রাগন আর প্রত্যেকটা মানুষের একটা করে ড্রাগন রয়েছে, মানে মানুষের যেমন আগে একটা করে ঘোড়া থাকতো সেরকম সবার সাথে একটা করে ড্রাগন রয়েছে এবং ড্রাগন আর মানুষ একসাথেই গ্রামেই থাকছে। আর তখন হিকাপকে একটা গিফট দেওয়া হয়, ওই গিফটটা হচ্ছে তার টুথলেসের জন্য একটা নতুন পাখা। তো নাইট ফিউরির নকল পাখা এবং হিকাপেরও নকল পা, তবে এই নতুন জুটিতে তারা আরো ভালোভাবে চলতে পারছে। এখানেই এই প্রথম পর্বটি শেষ হয়। এই সিনেমাটা যদিও কাল্পনিক, তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে ইমোশনাল করে দিবে। এই সিরিজের যে কয়টা সিনেমা আছে আপনি সবগুলোই পছন্দ করবেন।